শেখ হাসিনা দেশে ফিরলে গণহত্যার দায়ে তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি একথা বলেন। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। কক্সবাজারে 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না। তারা চেষ্টা বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করে, বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধের দায়ী, এই জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের করবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সকালে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির 101 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বলেন, গণহত্যাকারী মাফিয়া চক্রকে রুখে দিতে সকলকে একতাবদ্ধ হতে হবে। নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়। এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে। আর কোনো দাবেদারি চলবে না, আর কোনো খবরদারি চলবে না বাংলাদেশের উপর। এবার বাংলাদেশ চলবে একটি নীতি মাথায় নিয়ে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক দফার ঘোষণা দিয়েছে।